হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমাদের জীবন চিরন্তন নয়, তাই তো? আজকে তুমি আছো, আমি আছি, কালকে নাও থাকতে পারি। তবু এই জীবনের মধ্যেখানে দাঁড়িয়ে নানান সমস্যা, একে ভালো লাগে না, ওকে ভালো লাগে না, কোনো কিছুই নেগেটিভ। তার নেগেটিভিটি তো থাকবেই চলার পথে। মানুষের গুঞ্জন থাকবে, মানুষের কোলাহল থাকবে, মানুষের ছোট করা থাকবে, 99% নেগেটিভ থাকবে। পজিটিভ পজিটিভ থাকবে তোমার নিজের মধ্যে। তোমার ভালো হয়তো কেউ চাইবে না, তোমার বাবা মা ছাড়া, দ্যাট ইজ আ ফ্যাক্ট। এবং তুমি নিজে ছাড়া, ইভেন কিছু সংখ্যক মানুষ হয়তো তোমাকে কোথাও অনেক বেশি লাঞ্ছিত হতে হয়েছে, কোথাও অপমানিত, কোথাও রেসপেক্ট পেয়েছো, ভালোবাসা পেয়েছো। যাদের কপাল খুব ভালো তারা ভালোবাসার পরিমাণটা অনেক বেশি পায়। তা বলে আমাদের চলার পথ থেমে যায় না। এই যে আমাদের খুব পছন্দের দেবলীনা নন্দী গায়িকা, তিনি যে নিজের পথে মানে মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছিলেন। যাই সমস্যা ঘটে থাকুক জীবনে, চড়াই উতরাই আমাদের জীবনে সবার থাকে কম বেশি, কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত কারোর কারোর নেওয়া উচিত না। কারণ আমাদের জীবন একটাই, প্রবলেম আমাদের সবার আছে, তোমারও আছে, আমারও আছে, সবার। আমরা সবাই সব কিছু দেখাই না বা বলতেও চাই না, কারণ তোমার প্রবলেম দিন শেষে তোমার নিজের একান্ত, কেউ সেটাকে সলভ করতে যাবে না। তোমাকে ফেস করতে হবে, তোমাকে স্ট্রাগল করতে হবে, সব কিছু তোমাকে। সুতরাং আমার যখন প্রবলেম, আমাকে ভাবতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। দ্যাটস ইজ, কে কী কষ্ট দিল, কে কী বললো, কে কী আঘাত করলো, বা আমার চাইতে অন্য কেউ বড় হয় না, যতই কাছের মানুষ হয়ে থাকুক। অবশ্য অনেকে মেন্টাল ট্রমাটা নিতে পারে না, মানসিক অত্যাচার, দেয়ালে পিঠ থেকে যাওয়া সবাই নিতে পারে না। তাই বলবো, প্রত্যেকের জীবনে নিজের জীবনকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো প্রথমে। কে ভালোবাসলো, কে অবজ্ঞা করলো, কে খারাপ করলো, নিজেকে শেষ করে দেওয়া না, শেষ থেকেই শুরু করো নিজের জীবনকে। নিজের পথ তোমরা অবশ্যই খুঁজে পাবে। যাই হোক, হয়তো বেশি বাজে কথা বলে ফেললাম, খারাপ লাগলে